আজকে ভিডিও তাদের জন্য যারা ভিডিও এডিটর, একজন ফ্রিল্যান্সার, ইউটিউবার, ভিডিওগ্রাফার কিংবা মোশন ডিজাইনার। আপনাদের জন্য একদম কম্প্যাক্ট, পাওয়ারফুল আর একদম বাজেট ফ্রেন্ডলি পিসি নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে কিউবিটসের মিনি পিসি Lanier 7 AMD Ryzen 7 7840HS DDR5 5600 MHz RAM আর সাথে NVMe Gen 4 SSD। এই কম্বিনেশন দিয়ে কেমন ভিডিও এডিটিং করা যাবে, পারফরমেন্স কেমন পাবেন আর কেনই বা এটাকে আমরা বলছি ভিডিও এডিটরদের জন্য বেস্ট ডিল, এই সব কিছুই থাকবে আজকে ভিডিওতে। সাথেই থাকুন, ফিরছি ইন্টার পরে। Ryzen 7 7840HS হলো AMD এর Gen 4 আর্কিটেকচারের উপর বিল্ড করা হাই পারফরম্যান্স মোবাইল প্রসেসর। এতে আছে 8টা কোর আর সাথে 16টা থ্রেড, অর্থাৎ এখানেও কিন্তু হাইপার থ্রেডিং এর একটা সুবিধা আপনি পাচ্ছেন। বাট AMD তে কিন্তু এটাকে বলে SMT। আচ্ছা, যাই হোক, 7840HS এর বেস ক্লক হচ্ছে 3.8 GHz আর বুস্ট ক্লক স্পিড 5.1 GHz পর্যন্ত হিট করে। একজন ভিডিও এডিটরের জন্য রেন্ডারিং, এক্সপোর্টিং, টাইমলাইন স্মুথনেস এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো যত বেশি CPU কোর থাকবে আর ক্লক স্পিড ভালো হবে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে পারফরমেন্স। 7840HS এ 8টা কোর আর 16টা থ্রেড থাকে, আপনি সহজেই 4K ফাইল এডিট করতে পারবেন, কম টাইমে এক্সপোর্ট পেতে পারেন এন্ড মাল্টিপল সফটওয়্যারে মাল্টিটাস্কিং করলেও ল্যাগ হবে না আর স্লো ডাউন ফেস করতে হবে না। তারপর আসি র্যাম। Lanier 7 ইউজ করা হয়েছে মাইক্রনের DDR5 5600 MHz RAM। হাই স্পিডের মেমোরি মডিউল, প্রায় ডাবল ব্যান্ডউইথ, লো পাওয়ার কনজাম্পশন, বেটার মাল্টিটাস্কিং এফিসিয়েন্সি। ভিডিও এডিটিং এর সময় আপনি Adobe Premiere Pro তারপর আফটার ইফেক্টস এর মতো সফটওয়্যার রান করেন। আর DDR5 এর হাই ব্যান্ডউইথ এবং হাই স্পিডের কারণে ফুটেজ লোড, ইফেক্টস প্রিভিউ, তারপর সফটওয়্যার সুইচ করতে বেশি একটা টাইম লাগবে না, আপনাকে স্মুথ ফিল দিবে এই র্যামের কারণে। Lanier 7 এর রেগুলার ভেরিয়েন্টগুলোতে আমরা 8 বা 16GB র্যাম দিয়েছি, বাট আপনি যদি আরো হাই পারফরমেন্স দরকার হয় আপনার, তাহলে আপনি ডুয়াল স্লটে আপ টু 64GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। তারপর স্টোরেজে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 SSD। আমরা সবাই জানি M.2 NVMe ফর্ম ফ্যাক্টর হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট স্টোরেজ টেক। আর রিড স্পিড, রাইট স্পিড অনেক বেশি থাকে, সাথে আলট্রা লো ল্যাটেন্সি। আপনি যখন এডিটিং এর কাজ করবেন, এটা ইনশিওর করবে ফুটেজ ইম্পোর্টের সময় যেন কম লাগে, ক্যাশ ফাইল ফাস্ট লোড হয়, তারপর এক্সপোর্ট ফাইল যেন তাড়াতাড়ি রাইট করা যায়। এখন টোটাল স্পেক্স মিলিয়ে আপনি প্রিমিয়ার প্রো, DaVinci Resolve বা আফটার ইফেক্টস এর মতো সফটওয়্যারে এই মিনি পিসিতে কেমন পারফরমেন্স পাবেন। 4K এডিটিং ওয়ার্কফ্লোতে বললে প্রক্সি ফাইল ছাড়া নরমাল ফুটেজ এডিট করতে পারবেন, তারপর মাল্টি ক্যামেও কিন্তু ল্যাগ করবে না। এখন টোটাল স্পেক্স মিলিয়ে প্রিমিয়ার প্রো, DaVinci Resolve বা আফটার ইফেক্টস এর মতো সফটওয়্যারে এই মিনি পিসি থেকে আপনি কেমন পারফরমেন্স পাবেন। 4K এডিটিং ওয়ার্কফ্লোর কথা বললে প্রক্সি ফাইল ছাড়া নরমাল ফুটেজ এডিট করা যাবে, তারপর মাল্টি ক্যামে ল্যাগ করবে না, কালার গ্রেডিং এ রিয়েল টাইম করা যাবে, এক্সপোর্ট টাইম সিগনিফিকেন্টলি কম, আর 1080p তে প্রায় আলট্রা স্মুথ প্লেব্যাক পাবেন, আর সাথে হেভি ট্রানজিশন, লার্টস, তারপর VFX হ্যান্ডেল করতে পারবেন। আবার আপনি চাইলে OBS দিয়ে স্ক্রিন রেকর্ড প্লাস এডিট প্লাস রেন্ডার একসাথে করতে পারবেন। মোট কথায় এই মিনি পিসিকে আপনি পোর্টেবল ভিডিও এডিটিং স্টেশন হিসেবে ইউজ করতে পারবেন। এখন এই কম্প্যাক্ট মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 52,999 টাকায়। এই বাজেটে আপনি পাচ্ছেন 8GB র্যাম, সাথে 500GB SSD, বাকি সব স্পেক্স সেম থাকবে। এন্ড র্যাম SSD দিয়ে মূলত এই ভেরিয়েন্টগুলো করা হয়েছে। Lanier 7 এর আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চেক করতে ভিজিট করতে পারেন kibits.io। আর এই মিনি পিসি পারচেস করলে আপনি দেশের আফটার সেলস অফার পাচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ এই ডিভাইসটি আপনি যতদিন ইউজ করবেন ততদিন পাবেন ফ্রি সার্ভিসিং অফার। আরো আছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে আপনি যদি কোনো মেজর ইস্যু ফেস করেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।